আপনি ইংরেজি ভাষা শিখতে চাচ্ছেন, শুরুও করে দিয়েছেন। কিন্তু কিছুদিন যেতে না যেতে আবার হালও ছেড়ে দিয়েছেন। তো এমনটা শুধু আপনার সাথেই ঘটছে না, বরং অধিকাংশ শিক্ষার্থীদের ক্ষেত্রে এটা ঘটছে। তো এটা থেকে বাঁচার জন্য আমরা কি করি? ইউটিউবে গিয়ে মোটিভেশনাল ভিডিওস দেখি, টিচারদের পরামর্শ নেই, মেন্টরসদের পরামর্শ নেই। আল্টিমেটলি কোনো পরিবর্তনই ঘটে না। কোনো পরিবর্তনই আসে না আমাদের মধ্যে। তো আপনি পরামর্শ নিবেন, সমস্যা নাই। মোটিভেশন নিবেন, নো প্রবলেম। কিন্তু পরামর্শটাকে নিজের সাথে নিজে নেন। আর এটা হলো ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, অর্থাৎ সেলফ টক। নিজের সাথে নিজে কথা বলা। কেমন কথা বলতে হবে? পজিটিভলি কথা বলতে হবে। পজিটিভ সেলফ টক করতে হবে নিজের সাথে নিজেকে। তো আমরা এই পজিটিভ সেলফ টক পিপলদেরকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। একটা হচ্ছে ফলস পজিটিভ পিপল অ্যান্ড ট্রু পজিটিভ পিপল। কিন্তু এর আগে আরেকটা ক্যাটাগরি মানুষের সাথে আপনাদের পরিচয় করে দেয়, তারা হচ্ছে নেগেটিভ মাইন্ডেড পিপল। তারা কি করে? সবসময় নিজেদেরকে নিজেরা ব্লেম করে যে মাই ইংলিশ ইজ সো ব্যাড, আই উইল নেভার স্পিক ফ্লুয়েন্টলি। আমার ইংলিশ একেবারে বাজে অবস্থা, আমি কখনোই সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারবো না। ফলাফল, তারা শুরুতেই হাল ছেড়ে দেন এবং নিজেদেরকে অসহায় ভাবতে শুরু করেন। পরে আর শেখাই হয় না। এবার আসি আমাদের পজিটিভ মাইন্ডেড পিপলদের দুইটা ক্যাটাগরি। প্রথমটা, এটা হচ্ছে ফলস পজিটিভ। ফলস পজিটিভ কারা? এরা পজিটিভ ঠিক আছে, কিন্তু অলিক পজিটিভ, মিথ্যা একটা আশ্বাস নিজেকে দেওয়ার মতো। এটা কেমন? তো তারা বলবে আই এম অলরেডি পারফেক্ট অ্যাট ইংলিশ, আই ডোন্ট নিড টু প্র্যাকটিস এনিমোর। তার মানে আমি ইংরেজিতে পুরোই পটু, আমি একদম পারফেক্ট, আমার আর কোনো চর্চার দরকার নেই, আমি এমনিতে ইংরেজি পারি। এটা আসলে নিজেকে ধোকা দেওয়ার মতো। সে কিন্তু ভেতরে ভেতরে নিজে ঠিকই জানে যে আসলে আমার ঘাটতি আছে, আমার এই ল্যাকিংস আছে, এই উইকনেস আছে। সো তারপরেও তারা কি করে? তাদের অহংবোধের কারণে, তাদের ইগোর কারণে, ইগোইস্টিক ইস্যুজের কারণে তারা এমনটা করে বা এমনটা নিজেদেরকে উপস্থাপন করে নেগেটিভ ভাবে। মানে পজিটিভ, বাট তারা ফলস পজিটিভ। তো এই জায়গায় আমাদেরকে কি করতে হবে? ট্রু পজিটিভ হইতে হবে। ট্রু পজিটিভটা কেমন? তারা বলে যে মাই vocabulary is limited right now and I know little English, I need to practice more, then gradually I will learn, I will accomplish English and I will be able to speak fluently, inshallah. So that's what they believe, the true positive people. তারা বলবে যে আমার vocabulary লিমিটেড, আমি খুব অল্প জানি, আমি ইংরেজিতেও খুব অল্প একটু আধটু করে কথা বলতে পারি। তাহলে আমার এখন প্রতিনিয়ত নতুন নতুন শব্দার্থ শিখতে হবে, সেগুলো নিয়ে আমি বাক্য গঠন করতে হবে এবং স্ট্রাকচার আয়ত্ত করতে হবে এবং যে কোনো একটা টপিকের উপরে ছোট ছোট করে সহজ সহজ ইংরেজি দিয়ে বাক্য গঠন করব এবং নিয়মিত আমি প্র্যাকটিস করব। প্র্যাকটিসের মাধ্যমে আমি ইংরেজিটা রপ্ত করব, ঠিক আছে, এবং ফান ওয়েতে শিখবো। তো এই ধরনের লোকরা কি করে? এরাই হচ্ছে ট্রু পজিটিভ এবং এটাই ইফেক্টিভ হয় এবং আলটিমেটলি আউটপুটটা এখান থেকেই বেশি আসে, যদি ইফ ইউ ক্যান বি ট্রু পজিটিভ মাইন্ডেড পারসন। একজন সত্যিকারের পজিটিভ শিক্ষার্থীর মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকে, বিদ্যমান থাকে। সেগুলো কি? তারা রিয়েলিস্টিক, স্পেসিফিক অ্যান্ড কনফিডেন্ট। রিয়েলিস্টিক কি? তারা তাদের যেই অ্যাবিলিটি আছে, তাদের যে যোগ্যতা আছে, এটা নিয়ে তারা সৎ থাকে, তারা অসৎ হয়ে যায় না। দেন স্পেসিফিক, যে আপনি কি করতে চাচ্ছেন, কি শিখতে চাচ্ছেন, এটা কি নির্দিষ্ট কিনা, আপনি যে রাস্তায় হাঁটতে চাচ্ছেন এই জার্নিতে, সেটা আপনার কাছে স্পষ্ট কিনা, সেই পথটা মসৃণ কিনা। তো সেই জায়গাটাতে আপনাকে স্পেসিফিক থাকতে হবে। দেন হচ্ছে কনফিডেন্ট, আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে, যে নিজের উপরে শতভাগ বিশ্বাস রাখতে হবে যে আমি যদি ভুলও করি, আমি ভুল করলে কি পৃথিবী ভুল হয়ে গেছে? এই আমি ভুল করার এই মানসিকতা নিয়ে যদি আমি থাকি, তাহলে তো আমি এগোতে পারবো না। আমি ভুল করেছি, তাতে কি, আবার শিখবো, আবার ট্রাই করব। তাহলে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আত্মবিশ্বাসের সাথে আমাদের নিজেদেরকে ট্রু পজিটিভ রেখে যদি আমরা এই যাত্রাকে চলমান রাখতে পারি, ইনশাল্লাহ আমাদের সফলতা আসবেই, whether it is learning English language or anything else. Thank you.